এদিকে শরীরের কন্ডিশনে পুরো চা মুড়ি কিছুই খেতে পারিনি, মানে ভালোই লাগছে না খেতে, হাফ রেখে দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে বাজে সকাল 9:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর দুদিন ধরে যা ঠান্ডা দিচ্ছে, মানে এত পরিমাণে ঠান্ডা কালকে রাত্রে ছিল, এক তো আছেই, আর 2 নম্বর কালকে সারাটা দিন আমার যা শরীর খারাপ গেছে, মানে এত পরিমাণে আগের দিনকে কালকে না আগের দিন থেকে, মানে আগের দিন ওই দুপুরবেলা খাওয়ার পর থেকে ভালো মন্দ তো খাওয়া হলো দুপুরবেলা, তারপর থেকে এই যে পেটে হাজার রকমের ডাক ডাকা শুরু করেছে, মানে কি বলবো, সারাটা রাত তো আগের দিন গেছে, আবার কালকে সারাটা গোটা দিন, আর সমানে পেটের মধ্যে মানে একদম মোচড় দিয়ে দিয়ে ব্যথা করে উঠছে, আর এত পরিমাণে কষ্ট হচ্ছে শরীরে, মানে কি বলবো, তার মধ্যে ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা করছে। কালকে সারাদিন প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ গেছে, ওর জন্য কালকে কোনো ভিডিও আপলোড করেছি, বাট ভিডিও বানানো হয়নি কালকে কোনো। এবার শরীর খারাপ থাকলে ধরো শরীর খারাপের মুখ নিয়ে ওরকম কাচুমাচু অবস্থায় ভিডিও করতেও আমারও ভালো লাগবে না, আর সেই সব ভিডিও দেখতে তোমাদেরও ভালো লাগবে না। তো আমি ভাবলাম যে না, কালকের দিনটা স্কিপ করে যাই, শরীরটা একটু ভালো হোক। মানে কালকে দোকানেও আমি যেতে পারিনি, রেডি হয়েছি দোকানে যাব, বাট দোকানে যাওয়া হয়নি, শরীর পারমিটই করছে না। আর একটা জিনিস দেখবে, মানে শরীর যদি পারমিট না করে সেই কাজটা তোমার কিন্তু ফুলফিলভাবে ভালোভাবে হয়ও না। মানে শরীর ভালো লাগছে না, অথচ তুমি ভিডিও করে যাচ্ছ, সেই ভিডিওতে তোমারও প্রাণ থাকবে না, আর যারা দেখবে, মানে তোমরা যে দেখবে তোমাদেরও মনে হবে যে কী রে বাবা, মানে তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো তার জন্য মানে কালকে শরীরটা বিশ্বাস করা এত পরিমাণে খারাপ ছিল, চোখের তলায় পুরো মনে হচ্ছে ডাল তরকারি রাখা যাবে এমন একটা পরিস্থিতি। তো সকালের দিকে পেটে হালকা ব্যথা ছিল, তবু ঠিক আছে, আজকের দিনটাও ঠিক আছে, মানে কালকের থেকে আজকে অনেকটা বেটার। তো এই জাস্ট ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে বাসি ঘরটর ঝাড়টার দিয়ে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি গাইজদের জন্য। আর তো এখন একটু মাম্মামকে ডাকবো, মাম্মাম সকালবেলা উঠে পড়তে বসবে, আর আমরা একটু চাটা খাবো। আমি আর আজকে দুধ চা খাবো না, মানে কাল থেকে 2 দিন আগের থেকে দুধ চা খাওয়া আমি বন্ধ করেছি, দুধ চা খাচ্ছি না ভয়ে, আজকেও খাবো না। তো একটু গরম জল টল খেয়ে নিয়েছি, এখন একটু লিকার চা খাবো। এদিকে সকাল সকাল শরীরটা বেশ ভালোই ছিল, মানে ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ লাগছিল, একটু একটু খারাপ ছিল, বাট ভালো, শরীরটা ভালো, যে পজিটিভিটিটা সেটাই বেশিরভাগটা ছিল। বাট যত বেলা বাড়ছে মনে হচ্ছে শরীরটা আবার খারাপ হচ্ছে, মানে একটু আগে বমিও হলো, তারপর আবার পেটটা ব্যথা ব্যথা করছে, জানি না কি পরিস্থিতি, মানে কখন যে ঠিক হবে শরীর কিছুই বুঝতে পারছি না। তবুও যাই হোক, এখন চা খেতে বসে গেছি। আর আজকের থেকে তো টোটালি দুধ চাটা বন্ধ করে, আজকের থেকে না 2 দিন আগে থেকে দুধ চাটা টোটালি বন্ধ করে দিয়েছি, র চা খাচ্ছি। আর র চার সাথে আজকে আর বিস্কিট নয়, শুকনো মুড়ি নিয়েছি খেতে, তো একটু শুকনো মুড়ি দিয়ে র চাটা খেয়ে নিই। আজকের ফার্স্টে ব্রেকফাস্ট তো বলা চলে না, আজকে সকালবেলা দেখো শুকনো মুড়ির সাথে র চা, মানে শরীরের এমন কন্ডিশন যে দুধ চাটা এতটা পছন্দ হওয়া সত্ত্বেও র চা খেতে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, শরীরের সাথে পাঙ্গা নেওয়াই যায় না, মানে যেখানে আমি র চা খেতে একদম পছন্দ করি না, মানে আমার একদম ভালোই লাগে না, হাফ কাপ হোক তবুও দুধ চাই, কিন্তু এখন দুধ চা দেখলেই যেন অস্বস্তি লাগছে একটা, মানে দুধ চার কথা ভাবলেই যে কিরকম একটা লাগছে কি বলবো। তাই ভাবলাম যে একটু র চাই খাই, আর বিস্কিটটা খাবো না, যেহেতু বিস্কিটটা খাওয়াটা ঠিক হবে না, ওর জন্য মুড়ি নিয়ে নিয়েছি, শুকনো মুড়ির সাথে র চাটা খেয়ে নিই। হ্যাঁ, এদিকে সকাল সকাল চা মুড়ি খেয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুম তো হচ্ছে না, যাই হোক একটু নেশার মতন চোখ বন্ধ হয়ে আসছে আর কি। তো তারপরে স্নান টান সেরে নিলাম, আর এদিকে শরীরের কন্ডিশনে পুরো চা মুড়ি কিছুই খেতে পারিনি, মানে ভালোই লাগছে না খেতে, হাফ রেখে দিয়েছি। আর এখানে মা দিয়ে দিয়েছে মুড়ি, জল, লবণ দিয়ে, দেখি কতটুক খেতে পারি। তো আলটিমেট রেডি হয়ে গেলাম, এখন ডাক্তারবাবু বলল যে ইঞ্জেকশন নিতে হবে, তো ইঞ্জেকশনের জন্য এখন
আবার রেডি সেডি হয়ে যাচ্ছি, বাড়ি আসবে বুঝলে। এখন যাচ্ছি ইনজেকশন পুশ করতে। তো এই ডাক্তার দেখিয়ে ইনজেকশন নিয়ে এখন শরীরটা আগের থেকে অনেকটা বেটার। যেটা বলছিলাম, শরীরটা এখন অনেকটাই বেটার। মানে সকালবেলা না জাস্ট মানে কি বলবো, মনে হচ্ছে শরীর আর দিচ্ছে না। মন থেকে চাঙ্গা হলেও শরীরের দিক থেকে ভীষণই উইক লাগছিল। তা এখন অনেকটা বেটার। আবার রাত্রে আর এক ডোজ ইনজেকশন দিতে হবে। তো যদি শরীরটা ঠিক থাকে, জানি না দিতে হবে কিনা, যদি দিতে হয় তো দিতে হবে। আর এদিকে আজকে আমার দুপুরের খাবার হচ্ছে কাঁচকলা সেদ্ধ, পেঁপে সেদ্ধ। পেঁপেটা যদিও বা সেদ্ধ দেওয়া হয়ে গেছে, কেউ কেউ বললো খাওয়াটা উচিত না পেঁপে সেদ্ধ, তবুও সেদ্ধ দেওয়া হয়ে গেছে বলে খাবো, নষ্ট তো করা উচিত না। আর এই হচ্ছে কাঁচকলা সেদ্ধ, আর একটু লেবু নিয়ে নিয়েছি। আর এখানে দেখছো ফুলকপি আলুর তরকারি, গুঞ্জা খাবে না বলে পাতে থেকে তুলে দিয়েছে, এটা আমার জন্য নয়। তো এদিকে বাজে প্রায় 7টা। তো 7টার সময় রেডি হয়ে এখন যাচ্ছি। এখন আর একটা ইনজেকশন দেওয়ার আছে, মানে টোটাল 3টে ইনজেকশন, একটা দেওয়া হয়ে গেছে, আর একটা দেবো, আর একটা কালকে আই থিঙ্ক। তো যাই হোক, এখন যাচ্ছি রেডি হয়ে, একটু দোকানেও বসবো, মানে আগের থেকে শরীরটা অনেকটা বেটার। তো তার জন্য অনেকটা লেটেই বেরোচ্ছি, নাহলে আরও আগে বেরিয়ে যাই। তো যাই হোক চলো, আর এক ডোজ ইনজেকশন, আবার সুচ ফোটানোর, কি বলবো, যেটা পছন্দ করি না সেটাই বারবার করে হয়। তো যাই হোক চলো যাওয়া যাক। কালারটাই বেশি সুন্দর, পেস্তা কালারটা। এই যে হাম্পিতে একজন ওখান থেকে দাম দর করে এসছে, আজকেই নিয়ে গেল আমার কাছে। ও বিকালবেলা খুলতে হাত নরম করো, হাত নরম করো, হাত একদম নরম, ইজি করো, একদম ইজি করো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না, সব নেই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। টেরি ডেতে টেরি গিফট, মামা একটা গিফট দিয়েছে, সেটা হচ্ছে এই যে এইটা। শুধু এটা তো ছিলই। এই যে এইটা, কিন্তু কথা হচ্ছে মেয়ে তো কালো হয়ে গেছে। কেন? এই মেয়েটা, এই মা তো বেশি ফর্সা, মেয়ে কালো। না না, মেয়েও বেশ কিউট, একদম পেস্তা গ্রিন। এটা আমি দেখেছিলাম একটা দোকানে, তুমি ওখান থেকে নিয়েছো। হ্যাঁ, পছন্দ হয়েছে মা? থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে। এই যে আমাদের টেডি, এটা আমাদের ছোট টেডি, একদম এই যে আমাদের জ্যান্ত টেডি, জ্যান্ত। তো এই জাস্ট বাড়ি আসলাম, আর তো তোমরা দেখলেই যে আবার একটা অন্য হাতে ইনজেকশন পুশ হলো। তো যাই হোক, এখন শরীরটা আগের থেকে অনেকটা বেটার। মানে যে হারে আমি ফার্স্ট আজকে ব্লগটা স্টার্ট করব বলে ভেবেছিলাম, বাট সেরকম ফ্রেশভাবে ব্লগটা করতে পারিনি। তো তার জন্য ভেরি ভেরি সরি, কারণ কি করব, শরীরে পারমিটই করছিল না। এই যে তুমি ভিডিও করছো তাই অনেক বাবারে বাবা। তবুও যাই হোক, মানে যতটুকু পারলাম, যা অ্যাকচুয়ালি ডেলি ব্লগ মানে যে যেমন পরিস্থিতিতেই থাকুক না কেন, তাকে ভিডিওটা দিতেই হয়। তো তার জন্যই আমার পুরো ভিডিওটা করা। আর এখন একটু খাওয়া দাওয়া করবো, দেখি রাত্রেবেলা কি খাওয়া দাওয়া যায়। তো একদমই লাইট খাবার থাকবে। আর সুব্রত গেছে একটু ফ্রেশ হয়ে বেরোলে ওদেরকে দেবো, দেন মাম্মামকে দিয়ে আমি খেয়ে দে একদম রিল্যাক্সে ঘুমাবো। আশা করছি কালকের থেকে পুরো ফ্রেশভাবে ভিডিওটা করতে পারবো। সো যদি আজকে এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই ভিটামিনের সাথে দেবো। সো চলো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।